ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা এই আলোচনাটা একটু শুনি। এই আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এই মানুষটা আপনার বাসস্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। লোকটা বলছে যে আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনবেন, ছি 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 ছি। আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তিনি খুবই উত্তেজিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বিরুদ্ধে। কেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে জাহান্নামী বলেছেন, তা সত্ত্বেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তার ইফতার মাহফিলে তাকে কেন দাওয়াত দিলেন? আর এই তাহিরি সাহেবরা যারা সবসময় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বলে দাবি করেন, নবীর আশেক বলে দাবি করেন, তাদেরকে কেন দাওয়াত দেওয়া হলো না? খুবই মনে ব্যথা এবং খুবই ক্ষোভ। তো আজকে আমরা দেখব যে আসলে এখানে কে সঠিক বলেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সঠিক না লাখ টাকার বক্তা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সঠিক। যদিও আমাদের মাসলাকের সাথে বা চিন্তা চেতনার সাথে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবেরও সম্পর্ক অনেক দূরবর্তী, তাহিরি সাহেবেরও সম্পর্ক অনেক দূরবর্তী, সেটা যেটাই হোক না কেন, কিন্তু যিনি সঠিক বলবেন আমরা সবসময় তার সমর্থন করব। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবও যদি কোনো ক্ষেত্রে কোনো কথা সঠিক বলেন আমরা তাকে সাপোর্ট করব। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি সঠিক বলেন আমরা তাকে সাপোর্ট করব। অর্থাৎ এখানে আমরা কোনো ব্যক্তিগত বিদ্বেষ বা ব্যক্তিগত বা আমাদের অঙ্গনগত মাসলাকগত অথবা এই ফেরকাবাজি বা আসাবিয়াত গোত্রপ্রীতি এগুলোর কোনো কিছুতেই আমরা বিশ্বাস করি না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামে যাবে, জাহান্নামী। তো গিয়াসউদ্দিন আত-তাহিরি এটা নিয়ে তার বিরুদ্ধে খুবই কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন। মানে এগুলো যারা বলবে তারা কাফের থেকেও আরও নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামে যাবেন বা জাহান্নামী হবেন এই কথা যদি কেউ বলে তাহলে সে কাফের থেকেও আরও বেশি অধম, এরকম একটা বোঝা যাচ্ছে আর কি তার বক্তব্যের আলোকে। এখানে আরেকটা বিষয় আমাদের বলে রাখা ভালো যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কোথায় যাবেন এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই, এটা নিয়ে আমাদের এত দ্বন্দ্ব সংঘাতেরও কোনো দরকার নাই। আমাদের কবরে আমাদেরকে যেতে হবে, আমাদের আমল নিয়ে আমাদেরকে উঠতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কোথায় যাবে, তুমি সিদ্ধান্ত দাও বা ভোট দাও, তোমার ভোটে তাদেরকে আমি জান্নাতে দিব অথবা তোমার ভোটে আমি তাদেরকে জাহান্নামে দিব। এভাবে আমার থেকে বা আমাদের থেকে বা তাহিরি সাহেব থেকে বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব থেকে মতামত নিয়ে কিন্তু এই কাজটা আল্লাহ তাআলা করবেন না। কাজেই এটা নিয়ে এত মারামারি, এত বাড়াবাড়ি এবং সেই পুরানো কথা, ওনার একটা পুরানো বক্তৃতাকে এখন ইস্যু বানিয়ে যে তারেক রহমান সাহেব কেন তাকে দাওয়াত দিলেন, এটা সম্পূর্ণ একটি হিংসা চরিতার্থ করা এবং আরেকজনের প্রতি একটা বিদ্বেষ যে কেন তাকে দাওয়াত দিল। আরে ভাই, উনিও একজন বাংলাদেশের মানুষ, তিনি তার মতবাদ প্রচার করেন, আমরা তার মতবাদকে দলিলের আলোকে ঘায়েল করব তাই বলে প্রধানমন্ত্রীর সভায় যাকে তিনি দাওয়াত দিবেন সেটা তার ব্যাপার, এটার জন্য তার পুরনো কথাকে তুলে এনে তাকে ঘায়েল করতে হবে, এটা আমাদের কাছে পছন্দনীয় বলে মনে হয় না। এতটুকু উদারতা থাকা দরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি ভারতে, পাকিস্তানে বা অন্য দেশে দেখবেন যে অনেক ফেরকা, অনেক দল এগুলো থাকার পরেও তাদের মধ্যে একটা জায়গায় ঐক্য আছে, কিন্তু আমাদের বাংলাদেশে মানে খুবই এগুলো নিয়ে, এই সকল ছোটোখাটো বিষয় নিয়ে একজনকে আরেকজন অনেক দূরে ঠেলে দিতে চায়। তো যাই হোক, আমরা দেখি আসলে যে দলিলের আলোকে এটা কোন মতটা এখানে সঠিক, কে এখানে সঠিক কথা বলেছেন। যেহেতু বিষয়টা উঠেছে এবং মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এই কারণে আরেক শ্রেণীর মানুষেরা
মস্ত বড় কাফের, ফেরাউনের চেয়েও বেশি খারাপ, এ ধরনের একটা মনোভাব প্রকাশ করছেন। সেজন্য ইনসাফের তাকাজা হচ্ছে এক্ষেত্রে চুপ না থেকে কে সঠিক বলেছেন সেটা জাতির সামনে স্পষ্ট করে দেওয়া। তো প্রথম কথা হচ্ছে, আমি আমাদের একজন অনেকের প্রিয় বক্তা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের খেদমতে দরখাস্ত করব যে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যে বলছেন, এই কথা বলার কারণে তাকে দোষারোপ করছেন কেন? এই বেচারা তো এই কথা বানায়া বলে নেই, নিজ থেকেও বলে নেই। দোষ যদি হয় তাহলে তো আপনি দোষ দিতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি নিজেই তো তার পিতামাতাকে জাহান্নামে যাবেন বলে বলেছেন। এখন নবী যদি নিজে তার পিতামাতাকে জাহান্নামী হওয়ার ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেন, তো সেখানে আপনি মায়া কান্না করছেন কেন? এটা তো মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেল না? মায়ের চেয়ে মাসির দরদ তো বেশি হয়ে গেল এটা। এখন আপনি যদি বলেন এক্ষেত্রে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পিতামাতা জাহান্নামে যাবে, এটা আমি মানি না, নবীর এই কথা আমি মানতে চাই না, তারা জান্নাতেই যাবেন, যদি আপনি এটা বলতে চান, তাহলে আপনি তো দুইজন কাফেরের পক্ষ নিতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি মিথ্যুক সাব্যস্ত করে ফেললেন। আপনি যদি সত্যবাদী হন তো মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছেন। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন, তারা জাহান্নামে যাবেন, এটা তো নবী নিজে বললেন। এখন আপনি কি ওই দুইজন কাফেরের পক্ষ নিয়ে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘায়েল করবেন? আমরা তো নবীর পক্ষে আছি, এখন আপনি নবীর পিতামাতার পক্ষে থাকেন। আমরা নবীর সাথে যাইতে চাই, তো আপনি নবীর পিতামাতার সাথে যান, তারা যেখানে যাবেন আপনি সেখানে যান। আমরা তো নবীর সাথে আছি, আমরা মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না, তিনি সত্য কথা বলেন, তিনি জেনে বুঝে বলেন, ওহী ছাড়া তিনি কথা বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এত স্পষ্ট বক্তব্য থাকার পরেও এই সকল বিষয় নিয়ে আসলে মতনৈক্য করা, হাঙ্গামা করা, আসলে শয়তান চেয়েছেই আলেমদেরকে, মুসলমানদেরকে এই ছোটোখাটো অহেতুক জিনিস নিয়ে মারামারি লাগায় রাখতে, যার কারণে কিছু মানুষের ভিতরে অতি আবেগ তৈরি করে দিয়েছে, শয়তানি আবেগ। সে আবেগের বশবর্তী হয়ে সে কাফেরের পক্ষ নিচ্ছে, কিন্তু খেয়ালও করছে না এতে যে সে নবীকে অস্বীকার করছে, নিজেই যে কাফের হয়ে যাওয়ার পথে সে অগ্রসর হচ্ছে। দেখুন সহিহ মুসলিমে এসেছে 2203 নং হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ আইনা আবি। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার পিতা কোথায় যাবে? অর্থাৎ উনি কুফুরের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, জাহেলিয়াতের সময় তিনি তখন কুফরে মূর্তি পূজায় লিপ্ত ছিলেন, সেই অবস্থায় তিনি মারা গিয়েছেন। এখন তিনি কোথায় যাবেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেননি, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বেই তিনি কুফর অবস্থায়, মূর্তি পূজা ইত্যাদি অবস্থায় তিনি মারা গিয়েছেন, তাহলে কোথায় যাবে? প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিন্নার, জাহান্নামে যাবে। নবী তো চিন্তা করেন না যে আমি ফতোয়া যদি দেই, আমার ফতোয়ায় কে বেটা খুশি হবে না বেজার হবে, আমার ফতোয়ায় এই লোকের আমার প্রতি হাদিয়া মহব্বত বাড়বে না কমবে। নবী তো এই চিন্তা করেন না, নবী ডাইরেক্ট ফতোয়া ফিন্নার, তোমার বাবা জাহান্নামে যাবে, তোমার বাবা শিরিক করছে, কুফর করছে, এজন্য তোমার বাবা জাহান্নামে, ডাইরেক্ট ফতোয়া। আমরা হইলে বলতাম যে ফতোয়াটা যদি বলি তোমার বাবা জাহান্নামে, তাহলে তো সে আমার প্রতি নারাজ হবে, সামনে থেকে আর ফতোয়া নিতেই আসবে না আমার কাছে, আমার পিছনে নামাজেই পড়বে না, হাদিয়াও দিবে না, দান খায়রাতও করবে না আমার মাদ্রাসায়, তো আমরা গোড়ায় পেঁচায়া ফতোয়া দিতাম। নবী তো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই শরীয়তকে, ওহীকে প্রকাশ করার জন্য, তার তো চুপ থাকার কোনো সুযোগ নেই। তো আমার পিতা কোথায় যাবে? আল্লাহ রাসূল বলেন ডাইরেক্ট জাহান্নামে যাবে তোমার পিতা। তো লোকটা ফালাম্মা কফা, লোকটা চলে গেল, ফালাম্মা কফা আই ইনসরাফা, লোকটা যখন চলে গেল, আল্লাহ রাসূল তাকে ডাকলেন যে শোনো শোনো। দেখলেন যে তার মন টন খারাপ,
তার পিতা জাহান্নামে যাবে। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তুমি মন খারাপ করো না, তোমার বাবা এবং আমার বাবাও জাহান্নামে যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রকাশ করার ক্ষেত্রে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ। তিনি যদি কোনো কিছু লোকানোর যদি কোনো কিছু থাকতো, তিনি যদি ওহী গোপন করতেন, তাহলে অন্তত এই বিষয়টা গোপন করতেন যে আমার বাবা জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেন না, এটা গোপন করতেন। নবীর ইজ্জতের ব্যাপার, নবীর গায়রতের ব্যাপার। কিন্তু আসলে তো এটা ইজ্জত যাওয়ার কিছু না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, প্রত্যেকেই তার নিজের বোঝা বহন করবে। তো নবীর পিতা যদি কুফরের মধ্যে, শিরিকের মধ্যে মারা যায়, তো সেটা তার ব্যাপার, এর জন্য তো নবীর কিছু আসে যায় না। তো আমরা হইলে হয়তো চিন্তা করতাম যে আমার পরিবার, আমার আত্মীয়, আমার বংশ, তার বদনাম আমার বদনাম, কাজে এটা প্রকাশ করা যাবে না। এই লোক তো নবীকে জিজ্ঞাসাও করে নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনার পিতা কোথায় যাবে, সে জিজ্ঞেস করছে আমার পিতা কোথায় যাবে। তো নবীর কি দরকার ছিল আগ বেড়ে এই কথা বলা যে তোমার পিতাও জাহান্নামে যাবে, আমার পিতাও জাহান্নামে যাবে? আগ বাড়িয়ে নবী কেন বললেন? নবী চুপ থাকলেই তো হইতো। তাহলে এই গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জোর গলায় বলতে পারতেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের হয়ে গেছে, তারে গ্রেফতার করা উচিত। এখন আপনি গ্রেফতারটা কারে করবেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলছে এটা তো তিনি নিজে বানায়া বলেন নাই, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। এখন গ্রেফতারটা আপনি কারে করবেন? নবীরে গ্রেফতার করবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। যে না ইয়া রাসূলুল্লাহ আপনার পিতামাতার প্রতি আমার এত আবেগ যে আপনি কেন তাদেরকে জাহান্নামী বললেন, এই জন্য আপনারাই আমরা এখন গ্রেফতার করে ফেলতে চাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর পিতামাতার প্রতি তাদের এত আবেগ, এত ভালোবাসা যে তাদেরকে জান্নাতে নিতে গিয়া নবীরে মিথ্যাবাদী বানায় বসে রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ বাড়ায়া নিজ থেকেই কেন ফতোয়াটা দিলেন যে আমার পিতা মাতাও জাহান্নামী? এটা তো ফতোয়া না, সংবাদ। নবী ওহীর ভিত্তিতে এই খবর দিয়েছেন। আচ্ছা, সহিহ মুসলিমের আরেকটি হাদিস 976 عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استأذنت ربي أن أستغفر لأمي فلم يأذن لي। আগেতে গেল ওনার পিতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখন হচ্ছে ওনার মা সম্পর্কে। এটাও নবীর বলতে হইল কেন? নবী চুপ থাকতেন তাহলে তো আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা বলারও সুযোগ পেত না, আর গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বলতে পারতেন যে নবীর মা জান্নাতে যাবে। তো নবীর কে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার পিতা কই যাবে, আপনার মা কই যাবে? কেউ তো জিজ্ঞাসা নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে এগুলো বলে দিচ্ছেন কেন বলতেছেন এগুলো? এটা বোঝানোর জন্য যে বেটা কুফর করলে, শিরিক করলে কেউই ছাড়া পাবে না, এমনকি আমার পিতামাতাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম আনাস্তাগফির লি উম্মি, যে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব, যে আল্লাহ আমার মা কুফর করে, শিরিক করে মারা গিয়েছেন, তাদেরকে আপনি জান্নাতে দেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করব। তো পরে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করব, মানে দরখাস্ত সাবমিট করব, এই অনুমতি চাইলাম। ফালাম ইয়াযান লি, আল্লাহ সেই অনুমতিটাই দেন নাই। আর দরখাস্ত করব পরে, মঞ্জুর হবে পরে, দরখাস্ত করারই আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। কথাটা খেয়াল করেন। আল্লাহ নবী তার মাকে দরখাস্তের মাধ্যমে জাহান্নাম থেকে বের করবেন পরের কথা, দরখাস্ত যে দিবেন আল্লাহর কাছে এই অনুমতি আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। ওয়াস্তাযানতু আন আযুরা কবরহা ফাআযিনা লি, তখন আমি অনুমতি চাইলাম যে তাইলে তার কবরটা আমি একটু জিয়ারত করি, শুধু দেখব, ভিজিট করব, কিন্তু তার জন্য দোয়া করব না যে তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। কবরের কাছে যাব কিন্তু তাদের ক্ষমার দোয়া করব না, এতটুকু অনুমতি চাইলাম। তো আল্লাহ তাআলা ততটুকুর অনুমতি দিলেন। এই হচ্ছে হাদিস সহিহ মুসলিমের। ক্বালা ফি আউনুল মাবুদ, আউনুল মাবুদে বলা হচ্ছে ফালাম ইয়াযান লি, যে আল্লাহ তাআলা আমাকে তাদের জন্য ইস্তিগফার করার অনুমতি দিলেন না। এর ব্যাখ্যায় বলা হচ্ছে, কে বলছেন? আউনুল মাবুদের ব্যাখ্যাকার বলছেন লিআন্নাহা কাফিরাতুন, কেননা তিনি কাফির ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা। ওয়াল ইস্তিগফার লিল কাফিরিন লা ইয়াজুজ, কাফিরদের জন্য ইস্তিগফার করা জায়েজ নয়, এজন্য আল্লাহ তাআলা নবীকে অনুমতি দেন নাই তার মায়ের জন্য ইস্তিগফার করতে। আউনুল মাবুদে এই ব্যাখ্যা বলা হয়েছে।
ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলেন ফিহি আন্নাহিউ আনিল ইস্তিগফার লিল কুফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, এই হাদিসটা যে নবী বললেন, কেন বললেন, সেখান থেকে আমরা আমাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য, সেই মেসেজটা কি, যে এখানে মেসেজ আসছে, এটা ইমাম নববী বলতেছেন যে এখানে কাফেরদের জন্য ইস্তিগফার করতে, ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হয়েছে। তো নবী বলতেছেন, ইমাম নবী, যে এই হাদিস থেকে এটা বোঝা গেল নবীর মা কাফের, আর কাফেরের জন্য ইস্তিগফার করা যায় না, এই জন্য নবীর মায়ের জন্য আল্লাহ তাআলা ইস্তিগফার করার অনুমতি দেননি। খুবই স্পষ্ট হাদিস। তো এরকম স্পষ্ট হাদিস থাকার পরে আপনারা কিসের ভিত্তিতে কথা বলেন? আচ্ছা, এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং উলামায়ে ইসলামের বক্তব্য। এর বাহিরে যে এক ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় আলেম এবং অনেক কিতাব তিনি লিখেছেন। এমন কোনো ফোন নাই ইল্লা ওয়ালাহু কিতাবুন, এমন কোনো ফোন নাই যে ফোনে উনি কিতাব লেখেননি। এজন্যই ওই বলা হয় যে হার ফোনই সব বিষয়ের বিশেষজ্ঞ, যে তার ক্ষেত্রে দেখা যায় যে তিনি কোনো কোনো ক্ষেত্রে ভুল করে বসেন, যেহেতু সব বিষয়ে ঘাটেন, কাজেই অনেক সময় যা পান সেটাই লিখে দেন। তো সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিসের ক্ষেত্রে বা লিখনের ক্ষেত্রে মুতাসাহিল ছিলেন, লেখছেন প্রচুর, ভুলও করছেন প্রচুর। তিনি মুতাসাহিল মানে হচ্ছে যে একটু ঢিলা ছিলেন, তাহকিকের বিষয়ে, যাচাই বাছাইয়ের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার তিনি ততটা কঠোর ছিলেন না। এজন্যই তার বক্তব্যের ভিতরে দয়ীফ, মওযু হাদিস ইত্যাদি চলে আসে। তো সুয়ুতী রাহিমাহুল্লাহ একমাত্র তিনি মত পোষণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতে যাবেন, তারা মুক্তিপ্রাপ্ত, এই মত তিনি পোষণ করেছেন। দলিল কি, যুক্তি কি? রাসূলের এত স্পষ্ট হাদিস থাকার পরেও যুক্তি হচ্ছে ওয়ান্নাল্লাহা তাআলা আহইয়াহুমা লাহুমা বা'দা মাউতিহিমা ওয়া আমানু বিহি। আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় আবার জীবিত করেছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, এই জন্য তারা জান্নাতে যাবেন। আমরা ইতিপূর্বে যে দুইটা হাদিস উল্লেখ করেছি, সেই দুইটা হাদিস কিন্তু এই বক্তব্যের বিপরীত। যদি তারা পরবর্তীতে ঈমান আনবেনই, তাহলে নবী কোন ভিত্তিতে বললেন যে তারা জাহান্নামে, ফিন্নার, তারা জাহান্নামে যাবে? কোন ভিত্তিতে বললেন তারা? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তোমার পিতা এবং আমার পিতা উভয়ই জাহান্নামে যাবে। ওই ব্যক্তির পিতা কি তাহলে মুক্তিপ্রাপ্ত হবে? সে তো হবে না। তাহলে আল্লাহ রাসূল তো তার সাথে সম্পৃক্ত করে বলেছেন। তো সুয়ুতী রাহিমাহুল্লাহ এই ধরনের বক্তব্য দিয়েছেন। এই বিষয়ে ওলামায়ে কেরামের মত হচ্ছে যে এটা আহলে এলেমদের মতের বিরোধী, সরাসরি হাদিস বিরোধী বক্তব্য। এবং আহলে এলেমগণ, মুহাদ্দিসগণ বলেছেন এক্ষেত্রে যত হাদিস বর্ণিত হয়েছে এগুলো সব মওযু' এবং দাঈফুন জিদ্দান। কিছু তো একেবারে মওদু, আর কিছু মওদুয়ের খুবই কাছাকাছি, যেগুলো দ্বারা দলিল পেশ করার কোনো সুযোগ নাই। বিশেষত এরকম সহিহ মুসলিমের স্পষ্ট হাদিসগুলো থাকার পরে ওই দাঈফুন জিদ্দানের পেছনে পড়ার কোনো যুক্তি, কোনো দরকার নাই। একমাত্র যে পাগল সেই এর পেছনে পড়তে পারে। সচল মাল থাকতে অচল মালের পেছনে কে পড়ে? আউনুল মাবুদে বলা হয়েছে ওয়াকুল্লু মা ওয়ারাদা বিইহইয়াই ওয়ালিদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ঈমানিহিমা ওয়া নাজাতিহিমা আকসারুহু মাওদুউন মাকদুবুন মুফতারান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে আবার জীবিত করা হয়েছিল, তারা ঈমান এনেছিলেন, এ সংক্রান্ত অধিকাংশ হাদিস মওযু, মাকদুব, মুফতারা। ওয়া বা'দুহু দাঈফুন জিদ্দান, আর কিছু আছে একেবারে দাঈফ জিদ্দান। লা ইয়াসিহু বিহালিন লিইত্তিফাকি ইম্মাতিল হাদিস আলা ওয়াদাইহি, এগুলো দ্বারা দলিল পেশ করার কোনো সুযোগ নাই, কারণ মুহাদ্দিসগণ এগুলো মওযু হওয়ার ব্যাপারে একমত। কাদ দারাকুতনি ওয়াল জাওজাকানি
وابن شاهين والخطيب وابن عساكر وابن ناصر وابن الجوزي والسهيلي والقرطبي والمحيب الطبري وفتح الدين ابن سيد الناس وإبراهيم الحلبي وجماعة. وقد بسط الكلام في عدم نجاة الوالدين العلامة إبراهيم الحلبي في رسالة مستقلة، والعلامة علي القاري في شرح الفقه الأكبر في رسالة مستقلة وفي رسالة مستقلة. এই বিষয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামে যাবেন এই বিষয়ে ইব্রাহিম হালাবি স্বতন্ত্র পুস্তিকা লিখেছেন, এবং আল ফিকহুল আকবরের সরায় আলী কারি, মোল্লা আলী আল কারি, তিনিও, যিনি হানাফি মাযহাবের লোক, তিনিও আলোচনা করেছেন এবং মুস্তাকিল রিসালাতেও আলোচনা করেছেন। ওয়াশহাদু লিসিহহাতি হাযাল মাসলাক হাযাল হাদিস আস-সহিহ, ইয়ানি হাদিস ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। আর যারা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামে যাবেন, তাদের বক্তব্য সঠিক, এর পক্ষে এই সহিহ হাদিসগুলো দালালত করছে, প্রমাণ বহন করছে। ওয়াশেখ জালালউদ্দিন আস-সুয়ুতি قد خالف الحفاظ والعلماء المحققين, সুয়ুতি তিনি সমস্ত আলেমদের বিপরীতে যে একটা বক্তব্য দিয়েছেন। ওয়াসবাত লাহুম আল ঈমান ওয়ান নাজাত, এবং তাদের জন্য ঈমান এবং নাজাত সাব্যস্ত করেছেন। ফাসান্নাফার রাসাইল আদিদা ফি যালিক, এই ক্ষেত্রে তিনি কিছু রিসালা লিখেছেন। মিনহা রিসালাতু তাযীম ওয়াল মিন্না ফি আন্না আবাওয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ, এই নামে তিনি একটি পুস্তিকা লিখেছেন যে আল্লাহ রাসূলের জন্য পিতামাতা জান্নাতে যাবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন, লাম ইয়াসিহ্হা যালিকা আন আহাদিন মিন আহলিল হাদিস, মুহাদ্দিসিনদের কারো থেকে এ বিষয়ে এটা সঠিকভাবে প্রমাণিত না। বাল আহলুল মারিফা মুত্তাফিকুন আলা আন্না যালিকা কাযিবুন মুখতালাকুন, বরং যারা আহলুল মারিফা, যাদের ভিতরে জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তারা জানেন, তারা একমত যে এটা বানোয়াট এবং মিথ্যা। ওয়ালা নিজা বাইনা আহলিল মারিফাতি আন্নাহু মিন আযহারিল মাওদুআত কাযিবান, এবং এই বিষয়ে তাদের ভিতরে কোনো ইখতিলাফ নাই যে এটা যে স্পষ্ট বানোয়াট হাদিস। কামা নাসসা আলাইহি আহলুল ইলম ওয়া লাইসা যালিকা ফিল কুতুবিল মুতামাদাতি ফিল হাদিস, হাদিসের কিতাবের গ্রহণযোগ্য গ্রন্থসমূহে এই হাদিস, এই মওযু হাদিসগুলো পাওয়া যায় না, বা এই বানোয়াট হাদিসগুলো পাওয়া যায় না। লা ফিস সহিহ ওয়ালা ফিস সুনান ওয়ালা ফিল মাসানিদ ওয়া নাহওয়ি যালিকা মিন কুতুবিল হাদিস আল মারুফাতি ওয়ালা যাকারাহু আহলু কুতুবিল মাগাজি ওয়াত তাফসীর ওয়া ইন কানু ক্বাদ ইয়ারাউনা আদ-দাঈফা মা সহিহ। বলতেছেন যে মুহাদ্দিসরা তাফসীরের গ্রন্থসমূহে, তারপরে মাগাজির গ্রন্থসমূহে কোথাও এই হাদিস উল্লেখ করেন নাই, যদিও নাকি তারা অনেক সময় জয়ীফ হাদিসও আনেন। আহলুত তাফসীররা, আহলুল মাগাজিরা জয়ীফ হাদিসও তাদের কিতাবে সহিহ হাদিসের সাথে আনেন, কিন্তু এটা তারা আনেন নাই। লিআন্না যুহুর কাযিবিন যালিকা লা ইয়াখফা আলা মুতাদায়্যিনিন, কেননা যার ভিতরে বিন্দু পরিমাণ দিনদারি আছে তার কাছে এটা স্পষ্ট যে এটা বানোয়াট হাদিস। ফাইন্না মিসলা হাযা লা ওয়াকা লাকানা মিম্মা তাতাওয়াফারুল হিমাম ওয়াদ দাওয়াই আলা নাকলিহি ফাইন্নাহু মিন আযমিল উমুর খারকান লিল আদাতি মিন ওয়াজহাইন। বলা হচ্ছে যে এরকম যদি কোনো হাদিস থাকতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা তাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করে জান্নাতে প্রবেশ করিয়েছেন, তাহলে মুহাদ্দিসিনগণ, তাফসীর বিশারদগণ, আহলুল মাগাজিগণ, আহলুস সিয়ারগণ, তারা অবশ্যই ওই হাদিসগুলো উল্লেখ করতেন। হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থে এগুলোর স্থান পেত। কেন? যে এই বিষয়টা তো স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম, মহা গুরুত্বপূর্ণ একটা বিষয়। একে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার বিষয়, সহিহ হাদিসে আসছে তারা জাহান্নামে, তো ওই হাদিসের বিপরীতে যদি কোনো হাদিস থাকে তাহলে অবশ্যই তারা সেটা গুরুত্বের সাথে আনতেন। বিষয়টা এমন নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বা তার পরিবারের প্রতি ভালোবাসা শুধু আমাদের গিয়াসউদ্দিন তাহেরি সাহেবদেরই আছে, আর ইমাম নববী, তারপরে ইমাম বুখারী, তারপরে যারা হাদিসের কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব লিখেছেন, মাগাজির কিতাব লিখেছেন, তারা সবাই ওয়াহাবি ছিলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো ছিলেন, ওয়াহাবি মাসলাকে ছিলেন। বিষয়টা তো এমন নয়, তাদের ভেতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি ছিল। কত বেশি ছিল এটার ওজন করার কোনো বিষয় না। ওই কোটি কোটি তাহারি মিলালেও আল্লাহ রাসূলের ভালোবাসা ইমাম নববীর ভিতরে যতটুকু ছিল, ইমাম বুখারীর ভিতরে যতটুকু ছিল, ইমাম তিরমিজি, মুসলিমের ভিতরে যতটুকু ছিল, এর কিঞ্চিতও হবে না। তো আশ্চর্যজনক হাদিস এটা যে মৃত্যুর পরে আবার তাদেরকে জীবিত করা হয়েছে এবং তাদের ঈমানটা আবার গ্রহণযোগ্য হয়েছে, তাহলে তো অবশ্যই হাদিসটা উল্লেখ করা দরকার ছিল। কারণ হচ্ছে এক তো এখানে ইহইয়াউল মাউতার বিষয় আছে, পৃথিবীতে যেটা আর কারো ক্ষেত্রে ঘটে নাই, যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জীবিত করে আবার পৃথিবীতে পাঠিয়েছেন।
যদি এটা হয়ে থাকে তাহলে তার পিতামাতা ছাড়া, আল্লাহ রাসূলের পিতামাতা ছাড়া আর কারো ক্ষেত্রেই ঘটে নাই। তো এরকম একটা অবাক করা জিনিস মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, আহলুস সিয়ারগণ, আহলুল মাগাজিগণ কেন বাদ দিয়ে যাবেন? দঈফ হাদিস হইলেও তারা আনতেন, কারণ তারা তো অনেক সময় সহিহ হাদিসে তো দঈফ হাদিসও বানান। তিরমিজিতেও দঈফ হাদিস আছে, আবু দাউদেও দঈফ হাদিস আছে, তাহলে তারা তো এগুলো আনতেন। কারণ এটা একটা অবাক বিষয় যে আল্লাহ তাআলা জীবিত করে আবার পৃথিবীতে পাঠাইছেন। এরকম তো ঘটে নাই, কবরে গেছেন, এরপরে কয়েক বছর পরে, কয়েক দশক পরে তাদেরকে আবার জীবিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে মৃত্যুর পরে ঈমানকে গ্রহণ করা। মৃত্যুর পরে তো ঈমান গ্রহণযোগ্য নয়, তাদের ঈমানকে গ্রহণ করা হলো, তাহলে অবশ্যই এই হাদিসগুলো তাদের কিতাবে আসতো। ফাকানা নাকলু মিসলি হাযা আউলা মিন নাকলি গায়রিহি। অতএব এই ধরনের হাদিস যদি থাকতো, যদি দঈফও হইতো, উল্লেখ করার মতো যদি হইতো, মানে যদি পাতে তোলার মতো হইতো, তাহলে সব হাদিস বাদ দেওয়া হলো, এই দুই হাদিস বা এই হাদিসগুলো অবশ্যই আনা হইতো, কারণ এটা তো একটা ব্যতিক্রম বিষয়। ফালাম ইয়ারওয়িহি আহাদুম মিনাস সিকাত, তো কোন সিকাত এরকম হাদিস উল্লেখ করে নাই, এর দ্বারা বোঝা গেল উলিমা আন্নাহু কাযিবুন। এরপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এই বিষয়টা কোরআন এবং সহিহ হাদিস এবং ইজমারও বিরোধী। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আন। যে কোনো মানুষের কাছে যখন মৃত্যু চলে আসে তখন তার তাওবা, সে যদি বলে আমি তাওবা করছি, তারপরও তার তাওবা গ্রহণযোগ্য হয় না। আর একজন মারা গিয়েছেন, কবরে চলে গিয়েছেন, তাওবাও করে নাই, মৃত্যুর সময় তাওবা করলেও সেটা গ্রহণযোগ্য না। আর মারা গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তাওবা করার জন্য আবার জীবিত করবেন, ব্যতিক্রম। এটা কোরআনের এই আয়াত বিরোধী। তো এখন ওই দাঈফ জিদ্দান বা মওযু হাদিস, মওযু বাদ দিলাম, মওযু তো একদম বাদে, দাঈফ জিদ্দানকে আপনি নিয়ে পড়ে থাকবেন, না কোরআনের আয়াত মানবেন, না আল্লাহ রাসূলের সহিহ হাদিস মানবেন? অনুরূপভাবে ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বা'সানা, আল্লাহর আযাব দেখার পরে, মৃত্যু বা নিশ্চিত ধ্বংস দেখার পরে যদি কেউ ঈমান আনে, তাদের ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই অতীত জাতি থেকে, সম্প্রদায় থেকে, তো তাদেরটা কেন গ্রহণযোগ্য হবে? এটা তো কোরআনের আয়াতও বিরোধী। অতএব এই আয়াতগুলো থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ যেটা, তার নীতি যেটা, সেটা আমরা পাচ্ছি যে মৃত্যুর পরে আসলে তাওবা গ্রহণযোগ্য হয় না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবেন, জান্নাতে যদি তারা যান অবশ্যই সেটা আমাদের খুশির কারণ হতো, কিন্তু এই বিষয়ে তো নবী নিজেই আমাদেরকে দুঃসংবাদ দিয়ে গিয়েছেন। তো এখন আমি সারাদিন বসে বসে তাহারি সাহেব কোটি কোটি মানুষ নিয়ে মাহফিল করে সারাদিন যদি বলে বেড়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, এই জিকির করলেই কি তারা জান্নাতি হয়ে যাবেন? যদি আল্লাহ জান্নাত না দেন এবং নবী যদি সেই বিষয়ে আমাদেরকে সংবাদ না দেন, তাহলে এ সকল বিতর্ক বাদ দেওয়া উচিত এবং সহিহ হাদিসে যেটা আছে হয়তো সেটা বলা উচিত, আর নাহলে চুপ থাকা উচিত। জনসাধারণের এই সকল বিষয় নিয়ে মাথা ঘামানোর মধ্যে কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।